কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। আজব সাগর ও রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় উপকূলীয় এলাকায় থাকা 5টি কার্গো জাহাজ ও ট্যাঙ্কারে রাতভর হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এসব জাহাজ রাডার বন্ধ রেখে ইউক্রেনের শস্য চুরি, সামরিক সরঞ্জাম ও জ্বালানি পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে কিয়েভ। হামলায় 2টি জাহাজে থাকা 5 আজারবাইজানি নাগরিক নিহত হয়েছেন। রোমানিয়ায় কৃষ্ণসাগরীয় বন্দরের কাছে ইউক্রেনের একটি নৌ ড্রোন বিস্ফোরিত হয়েছে। রুশ ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে ড্রোনটি পথচ্যুত হয়ে সেখানে পৌঁছায় বলে জানায় ইউক্রেন। যুদ্ধবন্ধে খোলা চিঠিতে রুশ প্রেসিডেন্টকে সরাসরি বৈঠকের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে সেই আহ্বান প্রত্যাখ্যান করেন পুতিন। জেলেনস্কির চিঠিকে অভদ্র ও রূঢ় মন্তব্য করে রুশ নেতা বলেন, যুদ্ধবিরতি হলে ইউক্রেন নিজেদের বাহিনী পুনর্গঠনের সুযোগ পাবে। তাই যুদ্ধ থামানোর আগে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার প্রয়োজন। রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, মস্কোর নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। সরাসরি বৈঠকের আহ্বান প্রত্যাখ্যানের পর জেলেনস্কির অভিযোগ, আবারও যুদ্ধকে বেছে নিয়েছে রাশিয়া। পুতিন যুদ্ধ শেষ করতে চান না এবং তার এই অবস্থানে বিশ্বের অনেক মানুষ হতাশ। বরকতুল্লাহ, সময় সংবাদ।